আজকে ভালো লাগছে ইন্ডিয়া। কোথায় কাজ করতেন আপনারা বাংলাদেশে? বগুড়াতে কাজ করতেন। কাজ কিছু না, গোয়েন্দাগিরি করা। এখন কি এখন কি পরিস্থিতি এখন ভালো লাগছে। ইন্ডিয়া কোথায় বাড়ি আপনাদের? কি নাম আপনার? আজকে ফিরলেন, কেমন লাগছে? শুনলেন, ভারতীয় একজন নাগরিক বাংলাদেশ ছেড়ে, মানে সাম্প্রতিক বাংলাদেশের যে অবস্থা সে সময়টাতে বাংলাদেশ ছেড়ে আবার ভারতের দিকেই রওনা দিয়েছে। তিনি বাংলাদেশে কাজ করতেন। আমরা জানি যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে, বিভিন্ন তথ্যসূত্রে আমরা জানতে পেরেছি। কিন্তু সেই ২৬ লক্ষ তালিকা কিন্তু করা হয়নি, বা তারা কোন কোন সেক্টরে রয়েছে বা কি কি কাজ তাদের, কোন কোন কাজে তারা মানে ব্যস্ত রয়েছে বাংলাদেশে, বা বাংলাদেশের কোন কোন সেক্টরগুলোতে কোন কোন পদে দখল করে রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখনও সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরা হয়নি, বা এমন কোনো গবেষণা প্রতিষ্ঠান নেই বাংলাদেশে যারা এই বিষয়টা গবেষণা করে আমাদের সামনে সেই রিপোর্ট উপস্থাপন করবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের স্বাধীনতা ৫৪ বছর পেরিয়ে গেলেও এমন যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এই সকল বিষয়গুলো শেখায় না, যে কীভাবে গবেষণা করতে হয় ভিন দেশের রাজনীতি, সংস্কৃতি এবং যে অর্থনীতি, তিনটা গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো নিয়ে আমাদের দেশে চর্চাও হয় না, এমনকি শিক্ষারও কোনো ব্যবস্থা নাই। যার ফলশ্রুতিতে ভারতের ২৬ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে যাচ্ছে। বাংলাদেশের প্রবাসীরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে তারা যে রেমিটেন্সগুলো পাঠায়, আর সহজেই বাংলাদেশে, ভারত থেকে বাংলাদেশে এসেই এভাবে তারা অর্থ লুটে নিয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখ এবং কষ্টের। আমাদের অনেক ব্যথিত করে এই সংবাদগুলো। আপনারা শুনলেন, প্রথমে তিনি বলছিলেন যে দীর্ঘদিন তিনি বগুড়াতে ছিলেন, তো ওনার কাজ কি এটা জিজ্ঞাসা করার পর উনি বলতে পারেন, উনি মানে কোনো কাজ নাই, মানে গোয়েন্দাগিরি করতেন আর কি, বাংলাদেশের বগুড়া সেক্টরটা উনি দেখতেন। তো এখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা আর বিশ্লেষণ করে তিনি বাংলাদেশ ছেড়ে